হ্যালো বন্ধুরা, আমার একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমি ঘাটালে ঘুরতে গেছিলাম। তো যেদিন গেছিলাম সেদিন আর বেরোনো হয়নি। নেক্সট দিন বেরিয়েছিলাম, কারণ যেদিন গেছিলাম সেদিন বাসজার্নি করে আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, ওই কারণে আর বেরোনো হয়নি। তো পরের দিন সকালে স্নান টান করে রেডি সেডি হয়ে আমি, দিদি আর মা মিলে বেরিয়ে গেছিলাম, আর কেউ যায়নি, তোমাদের দাদাভাইও যায়নি। তো আশেপাশে একটু ঘুরে দেখাতে গেছিলাম, দেখতে গেছিলাম। দিদি বললো যে চ ঘুরে আসে। এই যে ফার্স্ট গেছিলাম দিদিদের পুরনো বাড়িতে, তারপরে দিদিদের রাধাকৃষ্ণের যুগল মন্দির, আর কি এটা খুবই জাগ্রত নাকি এখানকার সব ঠাকুরগুলো, এই কারণে দিদি বললো যে চল একটু দর্শন করে আসবে। তো এই যে মন্দিরের ভেতরে এটা খুবই সুন্দর, আশেপাশে বেশ ভালো লাগছিলো। আমার গ্রাম্য পরিবেশটা আমার ছোটো থেকেই খুব ভালো লাগে, ছোটো থেকেই গ্রাম্য পরিবেশে বড় হয়েছি, তো এই কারণে। তারপর যেতে যেতে এই যে একটা মা মনসার মন্দির পড়ে গেল, ওই জন্য একটু প্রণাম করে নিচ্ছিলাম। তারপরে দেখো, এটা অনেক পুরনো জমিদারদের বাড়ি, এখন আর কেউ থাকে না দিদি বলছিল। যাই হোক, ওই পাটটায় দেখো লাল মাটি, আর যখন হাওয়া দেয় ঘর বাড়িগুলো তো পুরো লাল লাল হয়ে গেছে যে দোলোই। তারপর এটা দেখো, আমরা ক্লাস 7 না 8 পড়েছিলাম সামথিং, শিলাবতী নদ। তো সেটাই, এখানে বন্যা হয়, তোমরা অনেকে নিউজে দেখেছো। এখন প্রচণ্ড গরমের কারণে জল অনেক কমে গেছে। তারপর এটা ছিল দিদিদের ওখানে খুব জাগ্রত পীর বাবার স্থান, তো সেখানে একটু গেছিলাম। তারপরে খুব গরম লেগে গেছিলো বলে একটু ফুটি খেয়ে নিয়েছিলাম। তারপর শিব মন্দিরটা দেখলো, ওটা অনেক পুরোনো। তারপর এটা ছিল ইংরেজদের লালকুঠির, দেখো ওই জায়গাটায় দেখানোর চেষ্টা করছিলাম আর কি। ওই জায়গাটায় নাকি আগেকার দিনে মানুষদের ফাঁসি দিত ইংরেজরা। তারপর একটা কাকিমাদের বাড়িতে গেছিলাম, ওখান থেকে তারপর বাড়ি চলে এসেছিলাম।